আরেকটা প্রশ্ন খুব সিরিয়াস, হযরত ওমরের পিরামিডের কারণে আইন অবতীর্ণ হয়েছে। হযরত ওমরের মধ্যে দ্বীনের বুঝটা বেশি ছিল, কোনো কিছু তিনি আগেই বুঝতেন। তো উনি বলতেন আবার কখনো কখনো ওই মতো আয়াত নাযিল হয়ে যেত। যেমন বদরের ময়দানে সব ধরা পড়লো, বড় বড় অভিযানটা ধরা পড়লো, কি ফেসলা হবে? আবু বকরের জন্য নরম, সবাই ক্ষমা নাও করে দেন। ওমর বলতেছেন ক্ষমা কিসে, সবাই কত। আর কতল সিস্টেমটা কি, যার আত্মীয় তারে আমার যেটা সেটা আমাদের আমি কতল করে দিই। আবু বকরটাও কতল করে, ওরটাও কতল করবে, আর আব্বাস যারটা সে কতল করবে। প্রত্যেকের ভাগ্যে কিন্তু রসুলের ভাগ্যে হযরত আব্বাস, আবু বকরের হাতে ওনার পরিবারের সন্তান, ওমরের হাতে ওনার আত্মীয়, সবাই হাতে। এমন এক কঠিন জায়গায় ডাক্তার দিল সবাই বলে আমার মতামত হচ্ছে ডাক্তারের সে কতল করে। ভাই এই ইমানের জজবা এটা আল্লাহ পছন্দ করছে। কি করছে এটা পছন্দ করছে, আল্লাহ করছে। শেষ পর্যন্ত আল্লাহ ফিরিয়ে দিয়ে ছেড়ে দিতে বলছে। কিন্তু ওমরের চেতনাকে আল্লাহ কি করছে, ভালোবাসছে। আমাদের কোনো কোনো আবেগপ্রবণ ভাইদের মধ্যে চেতনা আছে, এই চেতনা তারা পছন্দ করে, আবার তাদের কৌশল তারা ভুল করে। কৌশলগত ভুলটা বড় কিছু, হ্যাঁ, যে আমাদের কিছু ভাই দেখেন মাঝে মাঝে ভুল করে ফেলেন জিহাদি ভাইদের মতো চেতনার জায়গা। তো হযরতের চেতনা খুব বেশি, একদম এটা এক্সট্রিম চেতনা ছিল হযরতের চেতনা। চেতনাটা আমরা এক্সট্রিম সবাই, ঠিক আছে? চেতনাটা আমরা সবাই কি এক্সট্রিমিস্ট, আমরা সবাই চরম বলছি আমরা, ঠিক আছে? হ্যাঁ, অ্যাপ্রোচ, অ্যাকশন, প্র্যাকটিক্যাল কাজ দিয়ে বলে আমরা কি এক্সট্রিম হবো। আল্লাহ পাক ওমরের এক্সট্রিম চেতনাকে সম্মান করছেন এবং সাহাবাদেরকে রাসূলকে বকা দিয়েছেন আল্লাহ পাক যে আল্লাহ গজব নাযিল করতে তোমাদের কেমন ধমক দিয়েছে। চেতনার মধ্যে এক্সট্রিমিজম যেটা আরম্ভ করা, চেতনার মধ্যে আপোষহীন হওয়া, হার্ডকোর হওয়া, চেতনার মধ্যে এটা আল্লাহ পছন্দ করেন চেতনার মধ্যে। কিন্তু আল্লাহ নিজেই এই এক্সট্রিম চেতনাকে পছন্দ করলেন, কিন্তু আল্লাহ সমাধান দিলেন কি, ফিদিয়া নিয়ে কি করা, মুক্তিপণ নিয়ে কি করা, তাদেরকে ছেড়ে দেওয়া। আপনার আচরণের মধ্যে, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের মধ্যে কিন্তু আপনি এক্সট্রিম হতে পারেন। এখানে আপনাকে অবস্থা দেখে আপনাকে কি করতে হবে সিদ্ধান্ত নিতে। এটা হচ্ছে ডাইনামিক, গতিশীল হতে পারবে। আমরা অবশ্য বুঝি না, আমরা মনে করি যে চেতনা যেমন আমার আচরণ যেমন হবে। রাসূল সাহেবের স্ত্রীরা, আমাদের মায়েরা, ওনারা শৌচাগার ছিল না, বাথরুম ছিল না, ওয়াশরুম ছিল, কি করতেন আশেপাশে মাঠে ময়দানে গিয়ে দূর দূরান্তে গিয়ে তারা কি করতেন, হাজত ছাড়তেন, তারা ব্যবসা পাইনে তারা করতেন। হযরত সাউদাকে দেখছেন একদিন, সাউদাকে উম্মুল মুমিনিন আমাদের মা, তোমার তো ক্যারল বেশি সহ্য করতে পারবে, দেখতেছেন হযরত সাউদা টয়লেটে যাচ্ছে, ইয়া সাউদা আমা আরফনা ইয়া সাউদা, হে সাউদা তোমাকে আমি চিনি, তোমাকে আমি চিনি, তুমি যে বের হয়েছো। তারপরে হয়তো মানে সহ্য করতে পারতেছে না যে সাউদা একটা অন্য করে যেতে হয়ে গেছে, মানে পরিপূর্ণ বোরকা বোরকা পরিচয় করে গেল বাইরে থেকে বকা দিয়েছেন। অথচ উনি কিন্তু মা আমার আরফনা ইয়া সাউদা, হে সাউদা তোমাকে আমি চিনতে পারি নাই, এইভাবে কেন বের হয়েছো। আর হয়তো কিছু করতে পারতেছে না, আল্লাহর হুকুম নেই, পর্দা করার তো বিধান নেই, ততক্ষণ কি আসে নাই, বিধান আসে নাই। কিন্তু হয়তো ওর মধ্যে টেনশন কাজ করতেছে, বিধান কেন আসতেছে। তো পরক্ষণে পর আমার বিধান ওনার মধ্যে আসতে হবে। এটা একটা কাজ, এটা এটা হয়তো ওমরের মধ্যে দ্বীনের বুঝতে বেশি ছিল, অনেক বেশি ছিল দ্বীনের বুঝ। সুবহানাল্লাহ, উম্মতের সবচেয়ে ফকির ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে বড় ফকির ছিলেন। আব্দুল্লাহ মাসউদকে বলা হয় হানিফি মাযহাবের যিনি মেইন হানিফি মাযহাবের আব্দুল্লাহ মাসউদ, ওনাকে বলা হয় সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় ফকির। আব্দুল্লাহ মাসউদ পর্যন্ত হযরত ওমরকে দিয়ে কি করতেন, ওনার দাঁড়াচ্ছে আব্দুল্লাহ ওমর, আব্দুল্লাহ মাসউদ, ওনার পর্যন্ত হযরত ওমর থেকে কি করতেন। সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় আলোচনা হযরত ওমর। তো হযরত ওমর যেটা বলতেন সেটা হয়ে যেত, ওই মতে আয়াত নাযিল হয়ে যেত। এখন যে ব্যক্তি যে নাস্তিক বলতেছে হযরত ওমরের পিটাপিটির কারণে, তবে হযরত ওমরকে ভয় করে আল্লাহ তার আয়াত নাযিল করছেন। আল্লাহ ভয় পেয়েছে হযরত ওমরকে, ও বলতেছে হযরত ওমরের পিটাপিটির কারণে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ তো হযরত ওমরকে শুধু এখানে না, পর্দার ক্ষেত্রে না, অনেকগুলো ক্ষেত্রে আল্লাহ হযরত ওমরকে কি করছেন, সমর্থন করছেন। আল্লাহ হযরত ওমর হযরত ওমর সম্পর্কে মারাত্মক মিথ্যা একটা অবাধ্য হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে চেতনার মধ্যে হযরত ওমর হত্যা বানিয়ে দিলেন, আর আচরণের মধ্যে আবু বকর বানিয়ে দিলেন।
আচরণ কি করতে হবে? আচ্ছা তোমার থাকতে হবে কি? এটা মানে হয়তো তা নাকি ওই সততা সিদ্ধির ভেতর জায়গাটা তোমার ভালো বুঝতে পারবে না। প্রথমেই হক না হককে বুঝতে পারবে, সাথে সাথে স্বীকার করে নেওয়া, সন্তান না আনন্দ না করার প্রথমেই এটা হলো আমাদের ছিল। কিন্তু এটার মধ্যে আমার এক্সট্রিমটা ছিল আমার মধ্যে। হ্যাঁ, ওরা কত আমি আমার না বলছি এরকম সম্পর্ক পায় না। ইসলাম যেটা গ্রহণ করছে ওইটা বারবার এসে করছে। ইসলাম গ্রহণ করছে রসুল চুপ থাকবো, তোমার কেন চুপ থাকবো? আপনি হক না ওনার দিকে হক বলতে আমি চুপ থাকতে পারবো না। আমি জিজ্ঞাসা মিছিল ইসলামের প্রথম মিছিল কথা বলতে পারবো, ইসলামের প্রথম মিছিল আমার যদি গণতন্ত্রের মিছিলকে হারাম করে দিতে হবে। মিছিল করার মুসলিম ভাগে যখন করতে হবে হারাম তখন না তখন মিছিল ঠিক আছে, বাতিলকে ভাগে দিতে হবে পদা গেলে মিছিলগুলো ফ্লাইট ওনা দিকে দিবে। হদমও গেছেন এদেরকে হামজাইটা আপনার মতন দুই বাহাদুর বলে আপনার বুঝি না আপনার ডাইরেক্ট খাবার যাবো তফ করবো আর বলবো না বুঝবো ওখানে কিছু করছে না। তোমাকে মারতে মারতে কাফেররা ফেলে দিচ্ছে, উনিও আবার আরেক মারতে মারতে ওদেরকে ফেলে দিচ্ছেন। এইভাবে চলতেছিল নাই বাইরে খেতে খেতে হজমা হেরে যাচ্ছিলেন, আবার মারতে মারতে উনি ওদেরকে হারিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, এটা একটা আজীব আমাদের জীবনে কত বৈচিত্র্য হয়। হজমার সম্পর্কে যারা কষ্ট তুলবে চরম মাত্রাটা মুনাফিক, চরম মাত্রা মুনাফিক। এশিয়া হচ্ছে দুশ্মন।